2026-এর শুরুতেই ভারতীয় ক্রিকেটে বড় ধামাকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য শক্তিশালী 15 জনের স্কোয়াড ঘোষণা করলো বিসিসিআই। কিন্তু এই দলে রয়েছে একের পর এক বড় চমক। বাদ পড়লেন ইন্ডিয়া টিমের এক সময়ে নির্ভরযোগ্য পেসার বোলার মোহাম্মদ শামি। আর দীর্ঘ প্রতীক্ষার পর চোট কাটিয়ে দলে ফিরলেন শ্রেয়াস আয়ার। কেন এই রদবদল? গিলের নেতৃত্বে কি ভারত পারবে এই সিরিজ 3-0 করতে? তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই সিরিজেও অধিনায়ক হিসাবে থাকছেন শুভমন গিল। আর সব থেকে বড় আপডেট হলো শ্রেয়াস আয়ারের কামব্যাক। আয়ার শুধু দলেই ফেরেননি, তাকে কিন্তু দেওয়া হয়েছে সহ অধিনায়কত্বের পদ। তো একটা কথা মাথায় রাখতে হবে, আয়ারের খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের ফিটনেস ছাড়পত্রের উপর। এই নিউজিল্যান্ড ভার্সেস ভারত মানেই হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ক্রিকেট। এই স্কোয়াড ঘোষণার পরেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। সব থেকে আলোচিত বিষয় হলো মোহাম্মদ শামি স্কোয়াডে নেই কেন। তো চলুন দেখে নিয়ে যাক এই 15 জনের স্কোয়াডে কে কে আছে। প্রথমে রয়েছেন শুভমন গিল ক্যাপ্টেন, দ্বিতীয় রোহিত শর্মা, তৃতীয় বিরাট কোহলি, তারপর রয়েছে শ্রেয়াস আয়ার, কেএল রাহুল উইকেট কিপার, ঋষভ পান্ত সেকেন্ড উইকেট কিপার, রয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, রয়েছেন হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশ কুমার রেড্ডি, আর রয়েছেন জসওয়াল। এরপর আসি মোহাম্মদ শামির আলোচ্য বিষয় নিয়ে। শামি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ব্যাক টু ব্যাক ভালো পারফরমেন্স করে যাচ্ছেন, তা সত্ত্বেও তিনি স্কোয়াড থেকে বাদ পড়লেন। শামির বয়স এবং দীর্ঘমেয়াদী চোটের কথা মাথায় রেখে নির্বাচকরা মনে হয় নতুন তরুণদের দিকে তাকাচ্ছেন, যেমন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, এদেরকে সুযোগ দিতে চাইছেন বিসিসিআই। নির্বাচকরা মনে করছেন 2027-এর বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই নেওয়া উচিত। তাই হয়তো সিরাজ এবং আর্শদীপকে মূল ফাস্ট বোলার হিসাবে গড়ে তুলতে চাইছেন। তবে কি শামির ওডিআই ক্যারিয়ার এখানেই শেষ? এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। এরপর আসি শ্রেয়াস আয়ারের কথায়। চোট কাটিয়ে শ্রেয়াস আয়ার ফিরেছেন দলে। মিডল অর্ডারে ভারতের দীর্ঘদিনের সমস্যা ছিল, কিন্তু শ্রেয়াস আয়ারের মধ্যে স্টেবিলিটি আছে এবং ইনিংস গড়ে তোলার ক্ষমতা আছে। এবং শ্রেয়াস আয়ার স্পিনের বিরুদ্ধে খুব ভালো খেলতে পারেন এবং ওডিআইয়ের একজন অভিজ্ঞ প্লেয়ার। ইন্ডিয়া যখন ব্যাক টু ব্যাক উইকেট লস করে তখন চাপের মুখে তিনি কিন্তু বড় ইনিংস গড়ে তুলতে অনেকবার সাহায্য করেছেন টিম ইন্ডিয়াকে। আয়ার টিমে থাকা মানে টপ অর্ডারের চাপ কমবে, বড় কোনো রান চেসের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে। আয়ারের এই কামব্যাক ভারতের জন্য কিন্তু একটা বহুত বড় প্লাস পয়েন্ট। মিডল অর্ডারে নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক সামলাতে কিন্তু শ্রেয়াস আয়ার অনেকটা কার্যকরী হবে। আর অন্যদিকে ঋষভ পান্তের দলে না থাকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা এখন স্পষ্ট হয়ে গেছে সবার সামনে। ঋষভ পান্ত দলে ফিরেছেন। ঈশান কিষানকে বাইরে রেখেই পান্ত এবং রাহুলকে বেছে নিয়েছেন বোর্ড। হ্যাঁ, এরপর অনেকে বলছেন হার্দিক বুমরা নেই কেন? বুমরা কোথায়, হার্দিক কোথায়? বিসিসিআই পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন সামনেই টি20 বিশ্বকাপ, সেই জন্য বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর হার্দিক পান্ডিয়ার বোলিং ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছে, যাতে তিনি টি20 বিশ্বকাপে পুরোপুরি ফিট থাকেন এবং 4 ওভার বোলিং করতে পারেন। এরপর দেখে নিয়ে যাক খেলা কোন কোন তারিখে কোন কোন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে। ফার্স্ট ওডিআই 11 জানুয়ারি বরোদাতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওডিআই 14 জানুয়ারি রাজকোটে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ওডিআই 18 জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। আর এই সবকটি ম্যাচ শুরুর টাইম ইন্ডিয়া টাইমে 1:30 PM। বিসিসিআইয়ের এই 15 জনের টিম নিয়ে আপনার কি মতামত? শামি কি সত্যিই যোগ্য ছিল এই টিমে থাকার? ও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।